ভাই, আমার ট্যাক্সের টাকায় খেয়ে পরে আপনারা এমন বাজে খেলেন কেন? টিভি সেটের সামনে বসে বা চায়ের দোকানের আড্ডায় এই ডায়লগটা আমরা সবাই দিয়েছি। কিন্তু উল্টো দিকে আমাদের ক্রিকেটার বা বিসিবির কর্তারা বিভিন্ন সময় আকার ইঙ্গিতে বুঝিয়ে দেন, আপনাদের ট্যাক্সের টাকায় আমরা চলি না, আমরা চলি আইসিসির টাকায়। সরকার আমাদের বেতন দেয় না। আমরা যে টাকাটা আর্ন করি ম্যাক্সিমাম আইসিসি এবং স্পন্সর থেকে টাকাটা কিন্তু আসে। কথাটা শুনলে একজন সাধারণ দর্শক হিসেবে মেজাজটা একটু খারাপ হয়, তাই না? মনে প্রশ্ন জাগে, আসলে কি তাই? আমাদের এই যে গলা ফাটানো চিৎকার, অফিসের কাজ ফেলে খেলা দেখা, এর কি কোনো আর্থিক মূল্য নেই? আমরা কি শুধুই ফালতু আবেগ দেখাচ্ছি? আজকের ভিডিওতে আমরা ইমোশন সাইডে রেখে কথা বলবো পিওর বিজনেস নিয়ে। আজ আমি মুখের কথায় নয়, আইসিসির অফিসিয়াল রুল বুক এবং বিসিবির অডিট রিপোর্ট দেখিয়ে প্রমাণ করে দেব, আইসিসির চেক থেকে শুরু করে ক্রিকেটারদের ব্যাটের স্টিকার পর্যন্ত সবকিছুর আসল স্পন্সর আপনি আমি। আজকের এই ভিডিও দেখার পর আপনি আর নিজেকে শুধু একজন দর্শক ভাববেন না, ভাববেন এই ইন্ডাস্ট্রির একজন শেয়ার হোল্ডার। চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার আগে একটা ভুল ধারণা পরিষ্কার করি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি কোনো সরকারি প্রতিষ্ঠান নয়, এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। মানে সরকার বা ক্রীড়া মন্ত্রণালয় থেকে বিসিবি তাদের অফিস চালাতে বা প্লেয়ারদের বেতন দিতে 1 টাকাও নেয় না। শুনলে অবাক হবেন, উল্টো বিসিবি বরং সরকারকে ট্যাক্স বা রাজস্ব দেয়। অর্থাৎ টেকনিক্যালি আপনার ট্যাক্সের টাকায় সরাসরি ক্রিকেট চলে না। তাহলে প্রশ্ন হলো, বিসিবির এই হাজার কোটি টাকার রাজকীয় ভাণ্ডার ভরে কে? টাকাটা তো আকাশ থেকে পড়ে না। মূলত 3টি প্রধান সোর্স থেকে এই টাকা আসে। 1. আইসিসি রেভিনিউ শেয়ার। বিসিবির আয়ের সবচেয়ে বড় অংশ আসে আইসিসি থেকে। আইসিসি বিশ্বকাপ বা বড় টুর্নামেন্ট থেকে যে হাজার হাজার কোটি টাকা আয় করে, তার একটা অংশ সব মেম্বার দেশকে ভাগ করে দেয়। যেমন 2024 থেকে 2027 সাইকেলে আইসিসি থেকে বাংলাদেশ বছরে প্রায় $33 মিলিয়ন বা প্রায় 380 থেকে 400 কোটি টাকা পাবে। এটা অনেকটা পৈতৃক সম্পত্তির মতো। মেম্বার হিসেবে এই টাকা বাংলাদেশ পাবে। দ্বিতীয় সোর্স হলো মিডিয়া রাইটস। যখন বাংলাদেশে কোনো হোম সিরিজ হয়, তখন সেই খেলা টিভিতে দেখানোর জন্য চ্যানেলগুলো বিসিবিকে টাকা দেয়। এবং মজার বিষয় হলো, প্রতি বছরই এই আয় বাড়ছে। চলুন দেখে নেই আইসিসি ছাড়া বিসিবির নিজস্ব আয় গত 3 বছরে কেমন ছিল। 2021-22 অর্থ বছর বিসিবির আয় ছিল প্রায় 131 কোটি টাকা। 2022-23 অর্থ বছর সেটা বেড়ে হয় প্রায় 166 কোটি টাকা। 2023-24 অর্থ বছর সেটা লাভ দিয়ে হয়েছে প্রায় 238 কোটি টাকা। এই যে 238 কোটি টাকা, এটা আসছে টিভি রাইটস, স্পন্সরশিপ এবং টিকিট বিক্রি থেকে। এখন আপনি বলবেন, বিসিবিকে টিভি চ্যানেল টাকা দিচ্ছে, স্পন্সর টাকা দিচ্ছে, এখানে আমার আপনার অবদান কি? এখানেই আসল খেলা। আপনি আমি টিভিতে খেলা দেখি বলেই চ্যানেলের টিআরপি বাড়ে। টিআরপি বাড়ে বলেই বড় বড় কোম্পানি টিভিতে বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপন থেকে টাকা আসে বলেই টিভি চ্যানেলগুলো বিসিবিকে 161 কোটি টাকা দিয়ে রাইটস কিনতে পারে। আর আপনারা স্টেডিয়ামে যান বলেই টিকিট বিক্রি হয়। সহজ কথায়, আপনি সরাসরি পকেট থেকে টাকা না দিলেও আপনার চোখ এবং সময় বিক্রি করে ক্রিকেট বোর্ড ধনী হয়েছে। যেদিন আপনারা খেলা দেখা বন্ধ করে দিবেন, সেদিন স্পন্সর পালাবে। টিভি চ্যানেল বিসিবিকে টাকা দেবে না, বিসিবিও গরিব হয়ে যাবে। তাই টেকনিক্যালি জনগণের আবেগের উপরেই ক্রিকেটের অর্থনীতি দাঁড়িয়ে আছে। টাকার উৎস বোঝানোর আগে একটা সহজ উদাহরণ দিই। বাংলাদেশের জাতীয় খেলা কি? হাডুডু বা কাবাডি। কিন্তু টিভিতে শেষ কবে হাডুডু খেলা লাইভ দেখেছেন? বা কবে হাডুডু খেলোয়াড়দের জার্সিতে কোটি টাকার স্পন্সর দেখেছেন? দেখেননি। কেন জানেন? কারণ আপনারা হাডুডু খেলা দেখেন না। যদি স্পন্সর বা বাইরের টাকায় সব হতো, তবে জাতীয় খেলা হওয়ার সুবাদে কাবাডি ফেডারেশনের তো টাকার পাহাড়ে বসে থাকার কথা ছিল। কিন্তু বাস্তবতা হলো, হাডুডু প্লেয়ারদের নামও দেশের অর্ধেক মানুষ জানে না। অন্যদিকে ক্রিকেটে আপনি আমি আছি বলেই স্পন্সররা লাইন ধরে। অর্থাৎ স্পন্সররা ক্রিকেট ভালোবাসে না, তারা ভালোবাসে দর্শকদের মনোযোগ বা অ্যাটেনশন। যেখানে দর্শক নেই, সেখানে টাকাও নেই। মিরাজ বা মিঠুন, আপনাদের একটা কথা বিনীতভাবে মনে করিয়ে দিই। প্রতিটি ক্রিকেটারের ক্যারিয়ার শুরু হয় একটা সাদামাটা কাঠ বা উইলুর ব্যাট দিয়ে। যখন ব্যাটে কোনো স্টিকার থাকে না, কোনো স্পন্সর থাকে না, তখন কি আইসিসি বা বিসিবি এসে আপনার হাতে কোটি টাকার চেক ধরিয়ে দেয়? দেয় না। এই দেশের সাধারণ মানুষ, রিক্সাওয়ালা থেকে শুরু করে ছাত্ররা যখন আপনাদের খেলা দেখে তালি দেয়, আপনাদের নিয়ে স্ট্যাটাস দেয়, আপনাদের সুপারস্টার বানায়, ঠিক তখনই কোম্পানিগুলো হুমড়ি খেয়ে পড়ে আপনার ব্যাটে একটা লোগো বসানোর জন্য। আপনারা তারকা হন এই দর্শকদের ভালোবাসায়, আইসিসির টাকায় নয়।
দর্শক না থাকলে আপনাদের ব্যাট সেই সাদামাটাই থেকে যেত। যারা বলেন আমরা আইসিসির টাকায় চলি, তারা দয়া করে স্ক্রিনের দিকে ভালো করে তাকান। এটি হলো আইসিসির ফুল মেম্বারশিপের শর্তাবলী। এখানে সাবসেকশন 2.1b এর 4 নম্বর ক্লোজে লেখা আছে, generate a minimum of 10% of its own total revenues other than all forms of direct or indirect ICC funding in each of the previous 4 years। অর্থাৎ একটি ক্রিকেট বোর্ডকে তার মোট আয়ের অন্তত 10% টাকা সম্পূর্ণ নিজের যোগ্যতা আয় করতে হবে। এর মানে হলো আইসিসির ফুল মেম্বারশিপ টিকিয়ে রাখতে হলে এবং আইসিসির ওই মোটা অঙ্কের ফান্ড পেতে হলে বিসিবিকে প্রমাণ করতে হবে যে তাদের মোট আয়ের অন্তত 10% টাকা আইসিসির ফান্ডের বাইরে থেকে আয় করার সক্ষমতা আছে। ধরুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বছরে আয় প্রায় 100 কোটি টাকা। আইসিসির নিয়ম অনুযায়ী এই 100 কোটি টাকার মধ্যে 90 কোটি টাকা আইসিসি দিতে পারে, কিন্তু বাকি 10 কোটি টাকা বিসিবিকে অবশ্যই নিজেদের সোর্স থেকে আয় করে দেখাতে হবে। এখন প্রশ্ন হলো বিসিবির এই নিজেদের সোর্সগুলো কি? 1. টিভি রাইটস, 2. দলের জার্সি স্পন্সর এবং 3. স্টেডিয়ামের টিকিট বিক্রি। আর এই টিভি রাইটস বা স্পন্সর কারা দেয়? যখন আপনারা খেলা দেখেন তখনই বিসিবি টিভি রাইটস বা স্পন্সর পায়। যদি আপনারা খেলা দেখা বন্ধ করে দেন তবে বিসিবির নিজস্ব আয় 10%-এর নিচে নেমে যাবে। আর আইসিসির নিয়ম অনুযায়ী তখন আইসিসি তাদের মেম্বারশিপ বাতিল করে দিবে, ফলে ফান্ড আসাও বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আইসিসির ওই টাকা পাওয়ার চাবিটাও আসলে আপনাদের হাতেই। আপনারা খেলা না দেখলে আইসিসি ও বিসিবিকে 1 পয়সাও দেবে না। আর শর্তের শেষে ওই ছোট লাইনটা খেয়াল করেছেন যেখানে লেখা আছে ইন ইচ অব দ্য প্রিভিয়াস 4 ইয়ার্স। এর মানে হলো শুধু 1 বছর 10% আয় করে দেখালে হবে না, টানা গত 4 বছর ধরে প্রতি বছরই এই 10% নিজস্ব আয়ের রেকর্ড থাকতে হবে। অর্থাৎ বিসিবির নিজস্ব বাজার বা জনপ্রিয়তা হঠাৎ 1 বছরের জন্য হলে চলবে না, এটা স্থায়ী হতে হবে। এখন হয়তো ভাবছেন 10% আয় করা তো কোনো ব্যাপারই না। চলুন গত বছর অর্থাৎ 2025 সালের এপ্রিলে ফিরে যাই। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের টেস্ট সিরিজ। বিসিবি 19 মার্চ 2025-এ টিভি রাইটস বিক্রির জন্য দরপত্র ডাকে। ফলাফল কি ছিল জানেন? কোনো প্রাইভেট চ্যানেল সেই সিরিজ কেনার আগ্রহী দেখায়নি, কারণ চ্যানেলের মালিকরা জানেন জিম্বাবুয়ের সাথে টেস্ট ম্যাচ আপনারা দেখবেন না, আর আপনারা না দেখলে টিভি চ্যানেল টিআরপি এবং স্পন্সর পাবে না। ফলে বাধ্য হয়ে বিসিবি কি করলো জানেন? হাত পাতল বাংলাদেশ টেলিভিশন বিটিভির কাছে। বিটিভি শেষমেশ বিসিবির অনুরোধে সেই সিরিজ দেখালো এবং সেটাও ফ্রিতে। বিসিবি কোনো টাকা পায়নি সেই সম্প্রচার থেকে। এইভাবে চলতে থাকলে বিসিবির ওই 10% শর্ত পূর্ণ হবে না, আর আইসিসির টাকাও বন্ধ হয়ে যাবে। টাকার আলাপ তো হলো, এবার আসি পাওয়ার প্র্যাকটিস বা রাজনীতি নিয়ে, যা আমাদের ক্রিকেটের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গিয়েছে। বিশ্বের অন্য দেশ ইন্ডিয়া, পাকিস্তান বা শ্রীলঙ্কায় গৌতম গম্ভীর, অর্জুন রানাতুঙ্গা বা ইমরান খানরা রাজনীতিতে এসেছেন, কিন্তু সেটা অবসরের পরে। কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি খেলা চলাকালীন এমপি ইলেকশন এবং নির্বাচনী প্রচারণা। সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা উনারা যখন অ্যাক্টিভ প্লেয়ার হয়েও রাজনীতি করেছিলেন তখন ক্রিকেটের চেয়ে ক্ষমতার চর্চায় বেশি দেখা গেছে। তবে সুখবর হলো 2026 সালের বর্তমান প্রেক্ষাপটে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি খেলোয়াড়দের নির্বাচনী প্রচারণায় ব্যবহার বা অংশগ্রহণ পুরোপুরি নিষিদ্ধ করেছে। দেরিতে হলেও তাদের বোধহয় হয়েছে যে খেলার মাঠ আর রাজনীতির মাঠ এক নয়। রাজনীতি করলে খেলার ফোকাস নষ্ট হয়, আর ফোকাস নষ্ট হলে আপনারা খেলা দেখেন না। আর আগেই বলেছি আপনারা খেলা না দেখলে টাকাও আসে না। তাই প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে যে প্রশ্নটা করেছিলাম ক্রিকেট কার টাকায় চলে, উত্তর হলো সরাসরি ট্যাক্সের টাকায় হয়তো চলে না, কিন্তু আইসিসির রুল বুক সাক্ষী আপনার চোখ, আপনার সময় এবং আপনার আবেগ ছাড়া বিসিবির অস্তিত্ব 1 সেকেন্ডও টিকবে না। খেলাধুলার এরকম আরও রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন সবার ভুল ধারণা ভেঙে যায়। ধন্যবাদ।